রমজান মাসে সবচেয়ে বড় একটা সৌন্দর্য হচ্ছে ইফতার করা। আপনজনকে, পরিচিত বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাইকে ইফতার করানোর মধ্যে রমজানের অনেক সৌন্দর্য রয়েছে। আর রমজান মাসে আমরা যারা প্রবাসে আছি, আমাদের আসলে কাজগুলো তো অনেক অন্যরকম। এখানে আপনজন নেই, নিজের আপন জনদের থেকে দূরে থাকা আমরা প্রবাসীরা এখানে যারা বসবাস করে বিভিন্ন দেশের মানুষদেরকে সময়ে সুযোগে আপন করে নিই, হয়তো তাদের জন্য কিছু ইফতার বানায়। আজকে আমি কিছু ইফতার তৈরি করব। আমার পরিচিত যারা আছেন, আসলে আমার কেউ তাদের সাথে আমার আত্মীয়তার সম্পর্ক নেই, কিন্তু এখানে আসা যাওয়া করতে করতে এটা হচ্ছে চটপটি। ওনারা সবাই চটপটি খেতে পছন্দ করে, চটপটি বানাবো। তারপরে এটা হচ্ছে এই যে ইয়েগুলো, এটা দিয়ে এরাবিক ফিলাফিল বানাবো। তারপরে চিকেন নিয়েছি, আমি এখানে চিকেন নিয়েছি, চিকেনকে তন্দুরি করব। আর এখানে আমি মাটনকে ম্যারিনেট করে রেখেছি সকালে যখন উঠেছি আর কি, 10:30 এখন আমাদের এখানে 1-1:30 হয়েছে। আমার জোহরের নামাজটা পড়েই ইফতারের সব আয়োজন গুছিয়ে রাখতে হবে, কারণ ইফতারের সময় সব কিছু করতে হবে। আর এটা মাটনগুলো আমি ম্যারিনেট করে রেখেছি, তেহারি রান্না করব। তারপর বাবুসা করব, আপনাদেরকে অবশ্যই শেয়ার করব কি কি করছি, কি কি দিচ্ছি সবাইকে। আসলে কি জানেন, ইফতারের সময় হয়ে গেলে আপনারা একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, সবাইকে যে অনেক বেশি ইফতারি দিতে হবে তা না। আপনি যদি আপনার প্লেট থেকে একটা খেজুরও কাউকে খেতে দেন, একজন রোজাদার ব্যক্তিকে, তাতে অনেক সোয়াব। ইফতার এই প্রবাসে ওনাদের সবাই তো ফ্যামিলি নিয়ে থাকে না, তাই ওদের জন্য একটু ভালো মন্দ করছি, কারণ এই একটা উপলক্ষ, রমজানে ইফতার করার উপলক্ষ মাধ্যমেই আমি সবাইকে একটু ইফতার দিব। যাদেরকে ইফতার দেব তারা বিভিন্ন ন্যাশনালিটির, এরাবিক, ইজিপশিয়ান আছে, পাকিস্তানি আছে, বাংলাদেশি মানুষ আছেন, ইন্ডিয়ান আছেন। আসলে সব ভাষাভাষীর মানুষের সাথে আমাদের একটা রিলেশন তৈরি হয়ে গেছে, তাই ওনাদেরকে প্রতি বছর রমজানে রোজার সময় 1-8 টুকু ইফতার দিয়ে থাকে। ইফতার বানানোর অনেক কষ্ট, একা একা আমাদেরকে সব করতে হয়। আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। এখানটায় এখানে আসলে অনলাইনে সব কিছু পাওয়া যায়, শুধু এখানে না, এখন দেশে বিদেশে সব জায়গাতে অনলাইনের প্রচলন রয়েছে। আমি অনলাইনে যে নিজের হাতে বানানোটা আমি অনেক পছন্দ করি, কারণ চাই আল্লাহ একজন রোজাদারকে ইফতার করানোর জন্য ঝামেলা মনে করা কেন? এটা ঝামেলা না, এটা হচ্ছে একটা আনন্দের কাজ। রমজান বছরে একটা দিন আসে, আমরা অনেক কষ্ট, অনেকে রমজান যখন চলে যাবে কান্না করবে, বলবে আরে কেমনে চলে গেল এই রোজাটা, দেখতে দেখতে চলে গেল। আমি এই জন্য স্কিনটা ফেলিনি, কারণ স্কিনের ভিতরেই আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এভাবে আমি সব কটি চিকেনকে ম্যারিনেট করে নেব। আমার সবকটি কাছের বন্ধু হচ্ছে এই প্রেশার কুকারে খুব কম সময় লাগে এবং গ্যাসও আপনার সাশ্রয় হয়, সময়েরও সাশ্রয় হয় এবং জিনিস খুব সহজে তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। আমার সবচেয়ে কাজের বন্ধু হচ্ছে প্রেশার কুকার। অবশ্যই সাথে একটু লবণ দিয়ে নেবেন, তাতে হবে কি আপনার লবণের আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এমনি প্রেশার কুকারের প্রয়োজন নেই। তো বাবুসা বানাতে ডিম, দই, সুজি আর সাদা সয়াবিন তেল, আর কিছু লাগবে না।
এটা হচ্ছে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেবেন, সেই সঙ্গে দইটা নেবেন এবং চিনি দিয়ে আপনি এটাকে ভালো করে বিট করে নেবেন। সাথে সামান্য পরিমাণে চিনি অ্যাড করবেন, সামান্য পরিমাণ, বেশি না, কারণ এটাতে চিনির যে সিরাপ আছে, সুগার সিরাপ, ওটাকে অ্যাড করতে হবে। তাই বাবুসাব সব কিছু রেডি করে রাখছি যাতে আসরের নামাজের শেষ করেই আমি যেন ইফতারটা বসাতে পারি। বা দেখেন এটাকে বিট করে নেব, চালের গুঁড়া দিয়েছি আর একটু, বাস এখন এটাকে ম্যারিনেট করে রেখে দিব। সবগুলো আসরের আজান পড়বে, নামাজ পড়ার পর ইনশাআল্লাহ একটা একটা করে ইফতার বানাতে থাকবো। আপনাদেরও আলুগুলো কত সহজে সিদ্ধ হয়ে গেছে। এখন একটু পানি ঠান্ডা করে রাখবো। একটা টিপ শিখাবো, সেটা হচ্ছে আমরা যখন কাঁচা মরিচ কাটি, গ্রিন বলেন রেড বলেন, এই যে মরিচ কাটার সময়, রমজানে তো মাস্ট আপনার কাঁচা মরিচে হাত লাগাতেই হবে। আপনার হাত অনেক জ্বালা পোড়া করে, আপনি মরিচ কাটার আগে একটু সামান্য সয়াবিন তেল হাতে এভাবে মেখে নেন, তারপরে আপনি দেখুন মরিচ কেটে আপনার হাতের জ্বালা পোড়া দূর হয়ে গেছে। এই যে ফিলাফিল বানাবো, ফিলাফিল খান, এটা দিয়ে বানাবো। হ্যাঁ, ফিলাফিল খান আমি সব ওয়াশ করে রেখেছি। তো ওনারা যেটা করেন সেটা হচ্ছে ওনারা একটু এই আদা দেন, রসুন পেঁয়াজ দেন, আর আমি যেহেতু আমার দেশি ভাইদের জন্য বানাচ্ছি, তাহলে আমি ওনারা তো আমাদের দেশের মানুষরা তো অবশ্যই একটু স্পাইসি পছন্দ করে, তাই আমি এটার মধ্যে আদা রসুন পেঁয়াজ সেই সঙ্গে একটু জিরাও দিয়েছি। এবং এই দেখেন, আপনাদের দেখাচ্ছি, দেখতে পেয়েছেন এই যে টেস্টি, সব মিলে কিন্তু অনেক স্বাদের এগুলো। তা আপনি এগুলো পেস্ট করে ব্লেন্ডিং করে নেব, এগুলো আমি ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নেব, তারপরে সব রেডি করে ভাজতে থাকবো। বাক্স লাগে, তাই না? এত প্লাস্টিকের বাক্স লাগে, মনে হয় প্লাস্টিকওয়ালারা অনেক খুশি হয়ে যায়, যেহেতু বাক্স মনে হয় আর কোনো মাসে এত বিক্রি হয় না, রমজান মাসে যত বিক্রি হয়। এটা ম্যারিনেট করে রাখো, ওটা রাখো, সব মিলে অনেক ইয়ে হয়। আপনি যেখানে যান না কেন অনেক কিছু শেখার আছে, মানুষের শেখার যেন শেষ নেই। এটা হচ্ছে একটা হাফস, এটা বিরিয়ানিতে দেয়, এটা অনেক টেস্টি, ধনে পাতা না, ধনে পাতার মতো। তারপর আপনাদের দেখায়, এটা হচ্ছে চটপটিতে দেব। কারি পাতা আসলে অনেক সুঘ্রাণ এবং খুব ভালো লাগে কারি পাতার ঘ্রাণটা, এটা। তারপরে আর হচ্ছে ধনে পাতা তো আমরা খাই, কিন্তু ইন্ডিয়ানরা ওরা কারি পাতাই বেশি খায়, আমরা ধনে পাতা খাই। অন্যান্য ন্যাশনালিটির অনেক মানুষকে দেখেছি কারি পাতা খেতে, তবে ফিলিপিন্সের মানুষরা এটা বেশি খায়, ধনে পাতা বেশি খায়, ওরা কারি পাতা খায় না। ওরা কারি পাতার স্মেলটা পছন্দ করে না, মনে করে যে স্পাইসি। আর এটা হচ্ছে হাফস, এটা ধনে পাতা না, এটাও ওরা খায়, এটা আরবিরা খায়, এটা পোলাও বিরিয়ানিতে কিংবা যে কোনো একটা ইয়েতে ওরা দেয়, অনেক টেস্টি হয়, সালাদ করেও খাওয়া যায়। আসলে আপনি যেখানে যান না কেন, যে দেশেই থাকেন না কেন, স্থান কাল পাত্রভেদে আপনাকে কিছু কষ্ট মানুষ করে, আবার কিছু কাজও মানুষ শেখে। প্রত্যেকটা জায়গার একটা ভালো মন্দ দিক রয়েছে, প্রতিটি জায়গায়। আসলে আমরা এখানে যারা থাকি, আমাদের তো এখানে এক একজনের সঙ্গে দেখা হয়, কথা হয়, বিভিন্ন ন্যাশনালিটির মানুষ আছে, প্রবাসী, আমরা সবাইকে অনেক মমতা করি, অনেক ভালো জানি। তারপর এই যে হাউসগুলো এত সুন্দর, এটা ধনে পাতা আমরা তো বেশি খাই, অন্যরাও খান ধনে পাতা। আসরের আজান পড়ছে, আলহামদুলিল্লাহ আমারও সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে, নামাজটা শেষ করে ইফতারটা রেডি করতে থাকবো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা
আসরে আজান শেষ করে এমনকি ফিলাফিলের ওগুলো ব্ল্যান্ড হয়ে গেছে। এখন আসলে নামাজটা শেষ করে আল্লাহর রহমতে ইফতারটা বানানো শুরু করে দেব। আপনারাও আল্লাহর কাছে দোয়া চাইবেন, আমিও দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আমি বিরিয়ানিটা কষাচ্ছি, তেহারি রান্না করছি। যে ফিলাফিল আরবিক ফিলাফিল তেহারি হচ্ছে। আর এদিকে দেখি বাবুসা হয়ে গেছে। এখনো এগুলো মাশাআল্লাহ একটা একটা করে বসিয়ে দিচ্ছি, হয়ে যাবে আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ। আগে একজনেরটা বেড়ে নেই, তারপরে বাকিটা অন্যদেরটা দেখা যাবে। একজন ঠিকঠাক করে নিই। এটা তো ডিমের কাটারটা দাও তো। শেষ মুহূর্তে ইফতার, এতগুলো মানুষকে ইফতার করানো কি সহজ কথা? এটা আচ্ছা, এগুলো কিচেনের ওদিকে রাখো, উপরে রাখো। তেহারি খাবারটা বাড়তে বাড়তে আমাদেরটা টাইম হয়ে যাবে, দেখবা যে। বিসমিল্লাহ। মাটন দিয়ে তেহারি রান্না করছি।